আবার চলে এলাম আমি তোমাদের এই ভিডিওতে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি আচার বানানোর রেসিপিটা। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে পারিনি। তাই আমার আচার বানানো একদম পাকাপাকি রেডি। তো দেখে নাও। এই যে দেখো, তা তোমরা দেখতেই পাচ্ছ আমার আচার বানানো একবারে পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এই আচারটা এখন পুরোপুরি অনেকটাই পুরোই ঠান্ডা হয়ে এসেছে। তাই এই যে দেখো, আমি সেই মশলাগুলো আমি একবারে পেস্ট করে নিয়েছি। এবারে এই মশলাগুলো আমি আচারটাতে ছড়িয়ে দেবো। এই মশলাটা আচারটাতে দিলে এই মশলার ফ্লেভারটাই আলাদা হয়ে যায়, আর খুব সুন্দর একটা স্মেল বেরোয়। তা দেখতে পেলে আমার আচার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আমার এই আচার বানানোর রেসিপিটা ঠিক তোমাদের কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আমার আচার বানানো একদম পুরোপুরি পাক্কাভাবে রেডি হয়ে গেছে। তা এবার আমার আচার বানানোটা আমি টেস্ট করে দেখবো কি কেমন লাগে। একদম ফাটাফাটি হয়ে গেছে বন্ধুরা, তোমরাও ঠিক এরকমভাবে ট্রাই করবে। তো এখনকার পর্যন্ত ভিডিওটা আমি শেষ করছি। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা।